হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান-আকাশ, লারাভেল বুক শেয়ারিং ওয়েব ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের পর্ব 17তে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা বুকের এডিট এবং ডিলিট পার্টটা দেখব। ইউজাররা তাদের নিজেদের বইগুলো আপলোড, এডিট এবং ডিলিটের জন্য করতে পারে। অ্যাডমিন প্যানেলের আমাদের এই কাজটুকু করা ছিল। যেমন অ্যাডমিনে এই বুকসের মধ্যে এইখানে কিন্তু আমাদের এডিট এবং ডিলিট এই পুরো কাজটুকু করা ছিল। এই সেম কাজটুকু যেন ইউজাররা তো আসলে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস পাবে না, বইগুলো ওটাতে ঢুকবে না, তারা তাদের বইগুলো যেন আপডেট করতে পারে। সো মাই আপলোডেড বুকসের মধ্যে এখানে ভিউ উইশ লিস্ট, তার বই তো তার উইশ লিস্টে রাখার দরকার নেই, সে এইখান থেকে ভিউ দিলাম, তারপর হচ্ছে তার এডিট অপশন দিলাম বা ডিলিট এই অপশনগুলো তাকে দিয়ে দিলাম। ওকে, বুকস কন্ট্রোলার ড্যাশবোর্ড স্ল্যাশ বুকস এই রাউটের মধ্যে যদি থাকে তখন ভিউটা চেঞ্জ হবে। যেমন হচ্ছে তাহলে আমরা হচ্ছে ফার্স্টেই ইউজারের জন্য ডিলেটের এটা করে রাখি, বুক ডিলেটের বা এডিটের মেথডগুলো আমরা এখান থেকে বানাই। স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ বুক স্ল্যাশ এডিট স্ল্যাশ বুক আইডি স্ল্যাশ ড্যাশবোর্ড কন্ট্রোলার ইউজার্স কন্ট্রোলার অথবা এটা ইউজারের মধ্যেও রাখতে পারি, ইউজারের বইগুলো। আচ্ছা, এটাতে রাখলে ড্যাশবোর্ডস কন্ট্রোলার ভালো, কারণ এটাতে অথেন্টিকেটেড থাকবে। অথেন্টিকেটেড ইউজারগুলোই তো শুধু বইগুলো এডিট করতে পারবে। সো বুক এডিট ফাংশনের মধ্যে এডিটের পেজটা থাকবে, ড্যাশবোর্ড ডট বুকস ডট এডিট। আচ্ছা, এটা হচ্ছে গেট রাউটটা থাকবে। সো সেম গেট রাউটের জন্য আবার পোস্ট রাউট থাকবে আমাদের, হচ্ছে একটা এডিট স্ল্যাশ, এটা হচ্ছে কি পোস্ট রাউট, পোস্ট এটা দিলাম, আপডেট অ্যান্ড লাস্ট একটা হচ্ছে ডিলিট। বুক ডিলিট, ওকে, বুক আপডেট। আচ্ছা, এই হচ্ছে আমাদের তিনটা রাউট, এই রাউটগুলো কল হবে। এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলারের বুকস, ওকে, ড্যাশবোর্ড বুকস। এই ড্যাশবোর্ড বুকসে কিন্তু বইগুলো এখানে নেই, আমরা বই তো আমরা ডিরেক্টলি ইউজ করিনি, বইয়ের ইউজ করছিলাম। সো এটা হচ্ছে বুকসের পার্সিয়ালসের মধ্যে হচ্ছে লিস্টের মধ্যে এই যে বাটনগুলো আছে, ভিউ বাটনগুলো, এই বাটনগুলো মানে ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে, রাউট ওয়াইজ। সো ইফ রাউটটা কপি করে নিয়ে আসি, রাউট ইজ ইউজার ডট ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ডট বুকস। যদি এই রাউট হয় তখন আসলে এইটা চেঞ্জ হয়ে যাবে। রাউট যদি এইটা হয় তখন হচ্ছে এইটা যদি না হয় নর্মাল অ্যাজ ইউজুয়াল রাউট, তাহলে হচ্ছে এই সাপোজ উইশ লিস্ট থাকবে বা তার এইগুলো থাকবে। বাট যদি এইটা রাউট হয় তখন শুধু আমরা এই পুরো ইয়াটাই চেঞ্জ করে দেব। সাপোজ এই ভিউটা এখানে শুধু আইকন থাকবে, ভিউ এর আই থাকবে না। আর এখানে হচ্ছে বাকি এগুলো থাকবে, যে এডিট বা ডিলিট, এই লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, এইটা হচ্ছে FF5 পেন্সিল অ্যান্ড সেম। আরেকটা হচ্ছে আপনার ডিলিট। আচ্ছা, ওকে, সো এই ডিলিটের জন্য যেটা আছে, ডিলিটের জন্য আমরা অ্যাডমিনের মধ্যে ব্যাকএন্ডে পেজেস বুকস ইন্ডেক্স, এইখানে আমরা ডিলিটের জন্য এ করে রাখছিলাম ডিলিট মডেল এইটা। সো এটা আমরা জাস্ট এখানে কপি করে নিয়ে আসি, সেম জিনিসই তো, আসলে কপি করা যায়। আর এইখানে ডিলিট মডেলটা কপি করি। আর বুটস্ট্র্যাপ মডেল দুই জায়গায় যেহেতু আমরা ইউজ করছি, সো সব কিছু ঠিকঠাকই কাজ করবে। আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গাতে বুটস্ট্র্যাপ ইউজ করছি। আচ্ছা, ওকে,
সো এইখানে হচ্ছে বুকস ডট শো, এইটা হবে না, এইখানে হবে আমাদের যে রাউটটা আমরা ডিক্লেয়ার করলাম সেই রাউটটা users dot books dot delete, users dot books dot edit, ওকে। আর ডিলিট কন্ট্রোলার যেটা আছে সেটা হচ্ছে এই অ্যাডমিন ডট বুকস ডট ডিলিট না হয়ে হচ্ছে ডিলিটের এইখান থেকে আমরা যেটা করছি ইউজার্স ডট ড্যাশবোর্ড ডট বুকস ডট ডিলিট, এইটাকে আমরা দিয়ে দিই, নাহলে রিডাইরেক্ট বা সব কাজগুলো ওইটাতে হবে। এই কিছু জিনিস ডুপ্লিকেট করা যায়। ওকে, সো এই পেন্সিল আইকনটা নাই, পেন্সিলের পরিবর্তে হচ্ছে এডিট আছে, এডিট পেন্সিল আছে, জেটএমডিআই নামে একটা ফন্ট ফ্যামিলি আছে, ওইটাতে পেন্সিল আইকনটা আছে। সো আর এইটাতে হচ্ছে আউটলাইন সাকসেস দেওয়াটা বটন বাড়লো, এডিটে সবসময় সাকসেসের মতো এই ফিল্ডই থাকে। ওকে, সো ফার্স্ট অফ অল আর এটা হচ্ছে আউটলাইন সাকসেস বিটিএন আউটলাইন ডেঞ্জার, সবগুলো যেহেতু আউটলাইন আছে আউটলাইন ডেঞ্জার। আচ্ছা, ওকে, সো ডিলিট। সো এখন ড্যাশবোর্ড কন্ট্রোলের মধ্যে আমরা আমাদের এই যে রাউটগুলো আছে সেই রাউটগুলো ডিক্লেয়ার করে ফেলি। একটা হচ্ছে আপনার বুক এডিট, বুক আপডেট, বুক ডিলিট। এডিট আপডেট ডিলিট আছে, এটা আমরা অ্যাডমিন থেকে জাস্ট কপি করে নিয়ে আসি, পরে যেন জাস্ট ওখানে বসিয়ে দিব। আমাদের এটা আছে হচ্ছে ব্যাকএন্ড স্ল্যাশ বুকস কন্ট্রোলার, বুকস কন্ট্রোলারে এডিট, তারপর হচ্ছে আপডেট, তারপর হচ্ছে ডিলিট বা ডেস্ট্রয়। এই পুরো জিনিসটাই সেম থাকবে, কিন্তু রিডাইরেক্টগুলো শুধু চেঞ্জ হবে, দেখা গেছে কিছু ইজি। সো ড্যাশবোর্ড কন্ট্রোলার নিয়ে যাই এইখানে। সো এডিট হচ্ছে বুক এডিট, তারপর হচ্ছে বুক আপডেট, তারপর হচ্ছে বুক ডিলিট। আর এখানে বুক বা এই মডেলগুলো যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করে নেব। আর কি ইউজ করছি, অথর, পাবলিশার, ক্যাটাগরি সবই ইউজ করা হয়েছে। অথর, পাবলিশার, ক্যাটাগরি, বুক অথর। আচ্ছা, এখানে হচ্ছে যে হোয়ার ইজ অ্যাপ্রুভড ওয়ান না, হোয়ার আইডি আচ্ছা, এটা তো অল মানে অন্য বইয়ের লিস্টগুলো, ট্রান্সলেটর বইয়ের লিস্টগুলো, এটা ঠিক আছে। হচ্ছে ব্যাক এন্ড ডট পেজেস ডট না হয়ে আমাদের যে ফ্রন্ট এন্ডের যেই রাউট সেই ভিউটা হবে ফ্রন্ট এন্ড ডট পেজেস ডট বুকস ডট front end dot pages dot users dot front end dot pages dot users dot dashboard books না হয়ে হবে books dot edit। ওকে, ক্যাটাগরিজ আর এইগুলো সব পাঠাচ্ছি books dot edit। এইখানে আমাদের শো রাউট বা যেই রাউটই থাকে জাস্ট একটা ডুপ্লিকেট করে নিই, বা ক্রিয়েট বই আপলোডের যে রাউটটা ছিল ওই রাউটটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, কারণ ওই রাউটটা অলমোস্ট সেম। কপি পেস্ট, এখানে ক্রিয়েট রাউটের মধ্যে যেটা ছিল সেই সেম কাজটুকু আছে। সো এই জিনিসটা আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলের জন্য যে এডিটটা ছিল বুকসের এডিটটা, এইটা থেকে নিয়ে আসবো একদম হুবহু
ফর্ম থেকে ফর্ম পর্যন্ত, কন্ট্রোল সি। সো এইটার যে ফর্ম আছে ইফ অথ চেক, যদি অথেন্টিকেটেড চেক হয়, আর এই রাউটটাতে তো অবশ্যই অথেন্টিকেটেড ইউজার ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। সো আমাদের এটা নিয়ে টেনশন করতে হবে না, অথ চেক করার কোনো প্রয়োজন নেই। edit your book admin.books.update নামে আমাদের যে রাউটটা, এই রাউটের নামটা হবে users.dashboard.books.update। আর বুক আইডি পাস করব না, এখানে আমরা বুক স্লাগ পাস করব। ওকে, আর এই ড্যাশবোর্ড কন্ট্রোলারের বুক আপডেটের থেকে আমরা আইডি না নিয়ে আমরা হচ্ছে স্লাগটা গেট করব, বুক হোয়ার ফার্স্ট হোয়ার স্লাগ স্লাগ। সো আর বাকি যে জিনিসগুলো ছিল, রিডাইরেক্ট আউট admin.books.index, এইটাতে রিডাইরেক্ট না করে আমরা হচ্ছে users.dashboard.books বইয়ের লিস্টগুলোতে আমরা রিডাইরেক্ট করে দেব যদি এডিট করা হয়ে যায়। ওকে, আর বুক ডিলেট করে বুক হ্যাজ বিন ডিলেটেড, বুক ডিলেট করে জাস্ট ব্যাক করবে। সো এটা অলরেডি আছে। refresh, so delete test product will be very swift to delete, আমি ডিলিট করে করি। আচ্ছা ওকে, আর ডিলিটের এটা বিটিএন আউটলাইন এটা মনে হয় হারিয়ে গেছে। সো ড্যাশবোর্ড বক্স, আর এখানে লিস্টের মধ্যে বিটিএন সরি বিটিএন আউটলাইন ড্যাশবোর্ড। ওকে, সো এটা যদি এডিট দিই আমরা কন্ট্রোলার্স অথর নট ফাউন্ড, সো অথরটা আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলারের অথরটা ইনক্লুড করে নিই। front end pages users.books.edit not found, front end pages users.edit সরি এখানে রিনেম করে আমরা এটা দেই edit book। trying to get property of known object book slug। সো এখানে বুক কি আসলে পাইনি, সরি আমরা তো আইডি আসলে পাস করতেছি কি ড্যাশবোর্ড বুকস লিস্ট। সো এখান থেকে আমরা দিচ্ছি হচ্ছে বুকের স্লাগ। সো এখান থেকে যদি আমরা আইডি গেট করি তাহলে তো হবে না, হোয়ার ওইটার মতো স্লাগ। আচ্ছা স্লাগ, আর এইখানে হবে স্লাগ, আর এইটাতে স্লাগ নট ইকুয়াল টু স্লাগ। সেম এইখানেও আমাদের আচ্ছা ওকে, রিফ্রেশ expected where slug first। সো এইটাতে যেরকম আমাদের ইন্টারফেস ছিল সেম ইন্টারফেস, এবং দেখি কাজগুলো টেস্ট অ্যানাদার আপডেটেড সেভ চেঞ্জেস, দেখি টেস্ট ভিউ দেখলে বোঝা যাবে টেস্ট অ্যানাদার আপডেটেড। ওকে, ওই আপডেটেড হয়ে গেছে। সো মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড
মাই আপলোডেড বুকস, বই আপডেট হচ্ছে, যেমন এটা আমরা নামটা যদি চেঞ্জ করি টেস্ট প্রোডাক্ট আপডেটেড, সেভ চেঞ্জেস, টেস্ট প্রোডাক্ট আপডেটেড, ওকে চেঞ্জ হয়েছে। এবং এটা যদি আমরা ডিলিট করতে চাই দেখি ডিলিট হয় কিনা, ওকে বই ডিলিট হয়ে গেছে। ওকে, সো আমাদের আজকে টিউটোরিয়াল ছিল বইয়ের এডিট এবং ডিলিট ইউজার প্যানেল থেকে যেন করতে পারে। সো এটা হলো। নেক্সট হচ্ছে নেভার অপশনস। এখানে ফিল্টার বাই টপ বরড বুকস, রিসেন্ট আপলোড বুকস তো হলোই, ফিল্টার বাই টপ বরড বুকস। এইটার জন্য আমরা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে বই বড় বা বই রিকোয়েস্টের যে ফিচারটা সেটা ইন্টিগ্রেট করব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো আমরা বইয়ের এখানে ডাটাবেজের মধ্যে বুকস টেবিলের মধ্যে বইয়ের ইউজার যখন এন্ট্রি দিবে বা এডিট করবে, সে বইয়ের কাউন্টটা সে দিয়ে দিবে যে কতগুলা বই তার কাছে আছে। বাই ডিফল্ট সাপোজ ওয়ানই থাকবে, এটা না দিলেও বাই ডিফল্ট ওয়ান থাকবে। কাউন্ট বা কোয়ান্টিটি বলে এটাকে, কোয়ান্টিটি। এন্ড ডিফাইন্ড হচ্ছে ওয়ান। যদি ফার্স্টে যখন দেয় তার কাছে অবশ্যই একটা বই থাকবে এরকম দিবে। সো এটার এন্ট্রি আসলে কোনোভাবে না ঢুকলেও সমস্যা নেই, কারণ বাই ডিফল্ট সেটা ওয়ান এন্ট্রি হয়ে যাবে। ওকে, সো এই প্যানেলগুলোতে এডিট বা আমরা ফ্রন্ট এন্ড বলি ব্যাক এন্ড বলি সব জায়গায় আমাদের এইটা দিয়ে দিতে হবে। সো এইটা আমরা জাস্ট দিয়ে দিই। আমি কিন্তু মাইগ্রেশনসে চেঞ্জ করিনি, ডিরেক্ট ডেটাবেসে চেঞ্জ করছি। সো মাইগ্রেশনসের সাথে মিল রাখার জন্য আপনারা যেটা করবেন, জাস্ট মাইগ্রেশনস বুকস। সো মাইগ্রেশনসের সাথে মিল রাখার জন্য জাস্ট এখানে কন্ট্রোল ডি দিয়ে আপনার হচ্ছে কোয়ান্টিটি ডিফল্ট টু ওয়ান, ঠিক আছে। আনসার ইন্টিজার দিলেন বা ইন্টিজার দিলেন, শুধু আমি ইন্টিজার দিছি, ইন্টিজার কোয়ান্টিটি ডিফল্ট ওয়ান। এইটা হচ্ছে জাস্ট আপনারা এইখানে অ্যাড করে দিলেন। এটা মানে যদি আমরা রিলোড করি তাহলে তো আর ওইটা আসবে, দুটো আসলে তো আবার ডিলিট হয়ে যাবে বইয়ের এন্ট্রিগুলো। সো এটা আমরা চাচ্ছি না, যে এই জন্যই আমরা এইখান থেকেও চেঞ্জ করলাম এবং মাইগ্রেশন কমান্ড চালানোও লাগলো না, ডাটাবেস থেকে ডিরেক্ট চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, ওকে, সো আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড, মাই আপলোডেড বুকস, কোনো বই আপলোড নেই। সো আপলোড নিউ, টেস্ট প্রোডাক্ট, প্রোগ্রামিং, এইভাবে জাস্ট আমরা একটা বই এন্ট্রি দিলাম, মাই আপলোডেড বুকস। সো এই বই এন্ট্রি দিলাম। এখন হচ্ছে বই এন্ট্রি দেওয়ার সময় কোয়ান্টিটিটা দিতে হবে, এবং হচ্ছে আপনার বই যখন আপডেট করবে তখন ওইটার হচ্ছে এইখানে আমরা একটা ফিল্ড দিয়ে দিই, কোয়ান্টিটির যে ফিল্ডটা সেটা। সো এটা হচ্ছে বুকস কন্ট্রোলারের মধ্যে, আর হচ্ছে কোয়ান্টিটিটা যখন আপডেট করবে বইয়ের এটার সাথে সাথে আপনার কোয়ান্টিটিটাও আপডেট করে নেবে। কোয়ান্টিটি, আচ্ছা। সো এইটা হচ্ছে আমাদের দুইটা ভিউ থেকেই পাস করতে হবে। এইটা হচ্ছে কোন ভিউ, বইয়ের আপডেটের যেই ভিউ আছে সেটা। এটা তো অ্যাডমিন প্যানেলের বুকস কন্ট্রোলার। আমাদের ড্যাশবোর্ডের যে বুক এডিট আছে, বুক আপডেট। সো এইখানে কন্ট্রোল শিফট ডি, কোয়ান্টিটি, ওকে। এখন এইটা হচ্ছে আমরা আমাদের এই বুকসের যে ক্রিয়েট পেজ আছে, ব্যাক এন্ড না ফ্রন্ট এন্ডের বুকসের জন্য যে ক্রিয়েট পেজ আছে, এই ক্রিয়েট পেজ থেকে জাস্ট এটা নিচে এটার জন্য কোয়ান্টিটি ফিল্ডটা আমরা দিয়ে দিই, বুক ট্রান্সলেটর লেভেল 6 ফর্ম কন্ট্রোল 6। সো এই একটা ফর্ম কন্ট্রোল কপি করে নিই, বুক কোয়ান্টিটি, ইনপুট টাইপ নাম্বার, আমরা এটার ভ্যালু সেট করে দিই, ভ্যালু ইকুয়াল টু 1, নেম, কোয়ান্টিটি, বুক কোয়ান্টিটি রিকোয়ার্ড থাকতে হবে। আর এটা মিনও করে দিতে পারি, মিন ইকুয়াল টু 1, মিনিমাম 1 থাকতে হবে, 100 বই তো আর এন্ট্রি নেব না। সো কোয়ান্টিটি দিলাম। এইটা হচ্ছে জাস্ট এই এন্ট্রিটা আমরা বুক এডিট বুক পেজেও দিয়ে দিই। এটার পরে বুক
কোয়ান্টিটি ভ্যালু ইকুয়াল টু এইটা না হয়ে ভ্যালু ইকুয়াল টু তো হবে এখন আমাদের বুক কোয়ান্টিটি। ওকে, সো আর হচ্ছে এই ফ্রন্ট এন্ডের যে বুকস কন্ট্রোলার আছে, বুকস কন্ট্রোলারের মধ্যেও আমরা এইখানেও যেই এডিটের অপশনটা আছে, স্টোর অপশনের মধ্যে আমরা দিয়ে দিব বুক কোয়ান্টিটি করে রিকোয়েস্ট কোয়ান্টিটি। আচ্ছা, ওকে, সো সব জায়গায় দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা কোয়ান্টিটিটা আপডেট করি, দেখি আপডেট হয় কি না। ড্যাশবোর্ড কন্ট্রোলার, মাই আপলোডেড বুকস, এডিট, কোয়ান্টিটি 1, কোয়ান্টিটি 5, সেভ চেঞ্জেস, ভিউ, ওকে, কোয়ান্টিটি 5, সো কোয়ান্টিটি আপডেট হয়ে গেল। আর এটা ঠিক আছে। সো ফিল্টার বাই টপ বোর্ড এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে আপডেট করব। আর এইখানে তো এইগুলো আমাদের ক্যাটাগরিজ কন্ট্রোলারের বইগুলো আপলোড করা হয়নি, সেটা ক্যাটাগরি ওয়াইজ ম্যানেজ করবো নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে আমাদের মেইন থাকবে বইয়ের যে রিকোয়েস্টের জন্য যে কাজগুলো, যেমন এখানে আমরা রিকোয়েস্ট বাটন রাখবো। উইশ লিস্ট খুব মেজর ইম্পর্টেন্ট না, রিকোয়েস্ট বাটন বইটা যেন কি সে ধার নিতে পারে ওই ইউজারের কাছ থেকে, এই ফিচারটা ইন্টিগ্রেট করবো। সেটার জন্য ডাটাবেসে কিন্তু আমাদের কোনো টেবিল নেই, সো নতুন টেবিল ক্রিয়েট করতে হবে বা নতুন মডেল ক্রিয়েট করে সে কাজটা করতে হবে। সে পর্যন্ত সাথে থাকবেন। খোদা হাফিজ।